এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে জানালো আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই সোমবার ভোররাত পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার জেলাগুলিতে দেখতে পাচ্ছেন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে এমনটা আপডেট আসছে। উত্তর বাংলাদেশেও সোমবার ভোররাত পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। এবং পাশাপাশি পরবর্তী 48 ঘন্টাতেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ, উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 7 তারিখের পর অর্থাৎ 8 তারিখ বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। পাশাপাশি শুষ্ক খটখটে আবহাওয়া শুরু হবে, তার সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে পশ্চিমের জেলাগুলিতে। এবং 9 তারিখের পর থেকে আস্তে আস্তে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ শুরু হবে এমনটাই আপডেট আছে। তো কোন কোন জেলায় পরবর্তী সময়ে ঝড় বৃষ্টিপাত থাকবে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোথায় কোথায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের এই 7 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বেশি প্রভাব থাকবে কোচবিহার জেলাতে। কোচবিহার জেলাতে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। একদম সোমবার ভোররাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও একই কিন্তু সতর্কবার্তা আসছে। তবে দক্ষিণবঙ্গে তেমন কোনো সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গে মেঘলাকাশ থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই। তবে পরবর্তী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী সময় অর্থাৎ রবিবার রাত থেকে সোমবার ভোররাতের মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। তো রবিবার রাত থেকে একদম সোমবার ভোররাত পর্যন্ত মূলত উত্তর বাংলাদেশ আর উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতটা থাকবে। এদিকে দক্ষিণ দিনাজপুর, তার পাশাপাশি উত্তর বাংলাদেশের রাজশাহী, রংপুর এই বিভাগগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের গঙ্গারামপুর, তার সঙ্গে কুমারগঞ্জ, প্রতিরাম, বালুরঘাট, তার পাশাপাশি রয়েছে হাবিবপুর, দৌলতপুর কিছুটা অংশে থাকবে। পাশাপাশি এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ারও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। বাংলাদেশের দিকে বেশি প্রভাব থাকবে রবিবার রাত থেকে সোমবার ভোররাত পর্যন্ত জলঢাকা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, এদিকে পঞ্চগড়, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সাইদপুর, রংপুর, পীরগঞ্জ, বিরামপুর, পাঁচবিবি, পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, বাংলাদেশের সিংড়া, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। মূলত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বেশি এফেক্ট থাকবে। কিছুটা এদিকে মালদা, মুর্শিদাবাদেও দেখাচ্ছে রবিবার রাত থেকে সোমবার ভোরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে মালদা, তার সঙ্গে দিকে রয়েছে ধুলিয়ান, ফরাক্কা, জঙ্গিপুর, তার সঙ্গে ভগবানগোলা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, রাজশাহী এদিকেও একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মূলত বাংলাদেশের দিকে একটু বেশি এফেক্ট থাকবে পরবর্তী সময় এমনটা কিন্তু আমরা আপডেট পাচ্ছি। একদম সোমবার ভোররাত পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশের দিকে। তারপর সোমবার ভোররাত থেকে আস্তে আস্তে মেঘলাকা শুরু হবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে, দিয়ে দুপুরের পর থেকে আবারও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ সোমবার দিন ওই দুপুরের পর থেকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আবারও বৃষ্টিপাত থাকবে। এদিকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকাতে, দার্জিলিং, কুর্শিয়ং, নকশালবাড়ি, ইসলামপুর, শিলিগুড়ি, ওন্দলাবাড়ি, লাভা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, হলদিবাড়ি, বুড়িমারি, তার সঙ্গে ফাঁসিদেওয়া হাট, বুড়াবুড়ি হাট, সোনারপুর, চোপড়া, ইসলামপুর, ঠাকুরগঞ্জ, নকশালবাড়ি, তার সঙ্গে রয়েছে রামসাই, ধূপগুড়ি, বীরপাড়া, বিনারহাট, হাসিপাড়া, ফালাকাটা, সোনারপুর, আলিপুরদুয়ার, বনেশ্বর, কোচবিহার, মাথাভাঙা, শীতলকুচি সমস্ত এলাকাতে উত্তরবঙ্গে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ সোমবার দিন দুপুরের পর থেকে আবারও এক ঝলক বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। পাশাপাশি বাংলাদেশের রংপুর বিভাগে যেটা বললাম পঞ্চগড়, বোদা, তার সঙ্গে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দেবীগঞ্জ, জলঢাকা এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে পরবর্তী 24 ঘন্টায় মূলত ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতটা থাকবে। ওই সন্ধ্যে থেকে রাতের মধ্যে থাকছে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমে একটি কিছু কিছু স্থানে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত থাকবে। নলহাটি, মুরারই, জঙ্গিপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, হরিহরপাড়া, নাওদা, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, জলঙ্গি। আর দক্ষিণবঙ্গে তেমন কোনো অ্যাক্টিভিটি আর লক্ষ্য করা যাচ্ছে না। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের মালদা, তার সঙ্গে এদিকে উত্তর বাংলাদেশের রাজশাহী, রংপুর এই বিভাগগুলিতেও সোমবার দিন ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। রাজমহল, তার সঙ্গে সুজাপুর, মালদা, রতুয়া, আদিনা, হাবিবপুর, গাজল, শামসি, খড়বা, দৌলতপুর, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, প্রতিরাম, বালুরঘাট, তার সঙ্গে এদিকে রাজশাহীর মধ্যে রয়েছে বাংলাদেশের পোরশা, গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর,
পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, বাংলাদেশের নন্দীগ্রাম, বগলা, কড়াই, তার সঙ্গে শিবগঞ্জ, পাঁচবিবি, সরিষাবাড়ি, জামালপুর, বাহাদুরাবাদ, চরাজিপুর, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, সাইদপুর, কাহারোল, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট পর্যন্ত এই উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। তো পরবর্তী 24 ঘন্টায় শুধুমাত্র উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা থাকছে, দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত নামছে না। এদিকে রাজশাহী আর খুলনার মধ্যবর্তী এলাকাতেও সোমবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে একটু বৃষ্টিপাত থাকছে। পুঠিয়া, সিংড়া, তরাইশ, ভাঙ্গুড়া, লালপুর, ভেলামারা, মেহেরপুর, তার সঙ্গে দামোহদা, আলমডাঙ্গা, কোচ্চানপুর, মগুরা, বালিয়াকান্দি, পাংশা, এই সমস্ত এলাকাগুলিতে, পাশাপাশি এদিকে নদীয়ার কিছু একদমই বর্ডার এলাকাতে চাপড়া, কৃষ্ণনগর, বগুলাতেও পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রপাত সহ হালকা একটু ছিটেফোঁটা অ্যাক্টিভিটি হতে পারে, এমনটা আমরা দেখছি। তো পরবর্তী 24 ঘন্টায় 5 তারিখ অর্থাৎ রবিবার দিন কোথায় কোথায় থাকবে আগামী 24 ঘন্টা আমরা মোটের উপর দেখে নেব। মেনলি যেটা বললাম, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বেশি অ্যাক্টিভিটি থাকছে এবং রাজশাহী আর খুলনার মধ্যবর্তী এলাকাতে পরবর্তী 24 ঘন্টায় বেশি বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, তরাইশ, ভাঙ্গুড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, গোমাস্তপুর, নবাবগঞ্জ, তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ আর বীরভূমের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। রামপুরহাট, সিউড়ি, তার সঙ্গে বেলডাঙ্গা, কাটোয়া, তার পাশাপাশি বড়োয়া, লাভপুর, নানুর, কেতুগ্রাম, খড়গ্রাম, মল্লারপুর, সাঁইথিয়া, রামপুরহাট, এই এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টা এবং হালকা একটু ছিটেফোঁটা বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের একদমই দক্ষিণ 24 পরগনা, কিছুটা এদিকে হাওড়া, পূর্ব মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত হবে ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গ পরবর্তী 24 ঘন্টায় ওই দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি অ্যাক্টিভিটি থাকবে, বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে। উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও হালকা অ্যাক্টিভিটি থাকবে পরবর্তী 24 ঘন্টায়। তারপর মঙ্গলবার দিন অর্থাৎ 6 তারিখে আবার একটু বেশি অ্যাক্টিভিটি থাকবে আমাদের দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দিন 6 তারিখের দিকে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে অ্যাক্টিভিটি বেশ ভালো থাকবে, বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি আবার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাতও থাকবে। বজ্রপাতের অ্যাক্টিভিটি বেশ ভালো থাকবে। এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে এদিকে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, এই বিভাগগুলিতেও বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কারণ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তরভাগে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, পাশাপাশি অক্ষরেখাও রয়েছে। এই অক্ষরেখার ঘূর্ণাবর্তের জন্যই পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে অ্যাক্টিভিটি বেশি থাকবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত বেশি হবে। তো মঙ্গলবার দিন অর্থাৎ 6 তারিখে ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মধ্যবঙ্গ, উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশে বেশি জায়গা জুড়ে ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও থাকছে। বজ্রপাতের অ্যাক্টিভিটি পরবর্তী 24 ঘন্টা বেশ ভালো থাকছে, অর্থাৎ মঙ্গলবার দিন 6 তারিখে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, তার সঙ্গে লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, এই এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে মালদার জেলা জুড়েও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, তার পাশাপাশি কল্যাণগঞ্জ, করণদিঘি, নিয়ামতপুর, ধাচনা, তরাইল, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, বুড়াবুড়িহাট, এই এলাকা জুড়ে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জুড়েও 6 তারিখ দুপুর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দিকে বাংলাদেশের রংপুর বিভাগ জুড়েও ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, পঞ্চগড়, পীরগঞ্জ, কাহারোল, দিনাজপুর, সাইদপুর, রংপুর, বিরামপুর, এই এলাকাগুলিতে চররাজিপুর, বাহাদুরাবাদ, তার পাশাপাশি কিছুটা রাজশাহীর এইদিকে নবাবগঞ্জ, গোমাস্তপুর এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে 6 তারিখ মঙ্গলবার দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে। তার পাশাপাশি খুলনা বিভাগের নিচের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে, বজ্রপাতের অ্যাক্টিভিটিও থাকছে। মেহেরপুর, শায়েলকুপা, ফরিদপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, তার সঙ্গে শ্রীকান্তপুর, এই দিকে থাকছে। পাশাপাশি খুলনা লাগোয়া দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতেও 6 তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্রপাত সহ অ্যাক্টিভিটি থাকবে। নদিয়ার মধ্যে কৃষ্ণনগর, শান্তিপুর, তার সঙ্গে চাপড়া, মুড়াগাছা, বগুলা, রানাঘাট, চাকদহ, বনগাঁ, নাগরুকরা, হাবড়া, উত্তর 24 পরগনা, স্বরূপনগর, বাদুরিয়া, কাঁচরাপাড়া, চন্দ্রনগর, আর দক্ষিণ 24 পরগনার মধ্যে টাকি, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, তার সঙ্গে নিউ টাউন, কলকাতা থাকছে কিছুটা, বজবজ, বিষ্ণুপুর, বড়াইপুর, কেওতলা, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি এলাকাগুলিতেও বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে সামান্য হালকা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে 6 তারিখ ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তারপর 7 তারিখে একটু হালকা দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে, মূলত ওই সন্ধ্যের পর থেকে বিকেল রাতের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা একটু ছিটেফোঁটা থাকবে, তার পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এদিকে বাংলাদেশের রংপুর, তার পাশাপাশি রাজশাহী, আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে 7 তারিখ দেখতে পাচ্ছেন বুধবার দিন বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে বজ্রপাত সহ হালকা অ্যাক্টিভিটি থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না বুধবার দিন। 8 তারিখ থেকে যেটা বলছিলাম, বৃহস্পতিবার থেকে একদমই শুষ্ক আবহাওয়া বা শুকনো আবহাওয়া তৈরি হয়ে যাবে। পশ্চিমবঙ্গে কিন্তু আর বৃষ্টিপাত থাকবে না, পশ্চিমের জেলাগুলিতে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে।
9 তারিখ থেকে তাপপ্রবাহ শুরু হয়ে যাবে। 9 তারিখ থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অ্যাবভ 40 ডিগ্রি চলে আসবে। পাশাপাশি 9 তারিখ 10 তারিখ এই সময় কিন্তু আরও তাপমাত্রা বাড়বে। 10 তারিখ 11 তারিখের দিকে তাপমাত্রা বাড়তে পারে প্রায় 40 ডিগ্রি ওপরে, 42-43 ডিগ্রি চলে আসছে। অর্থাৎ 42-43 ডিগ্রি আসা মানে ফিলস লাইক টেম্পারেচার সেটা কিন্তু আরও বাড়বে, 5 থেকে 6 ডিগ্রি বাড়বে, 48-50 ডিগ্রি কিন্তু এরকম চলে আসবে। কারণ 13 তারিখের দিকে তাপমাত্রা দেখতে পাচ্ছেন বাড়তে বাড়তে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 44 ডিগ্রি হয়ে যাচ্ছে, 43 ডিগ্রি হয়ে যাচ্ছে। ফলে সেই সময় অর্থাৎ ওই 11 তারিখ 12 তারিখের পর থেকে তাপমাত্রা বেশ ভালো থাকবে। পাশাপাশি তাপপ্রবাহ শুরু হবে পশ্চিমের এই জেলাগুলিতে, অর্থাৎ বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, তার পাশাপাশি ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, এই সমস্ত পশ্চিমের জেলাগুলিতে বেশ মারাত্মক তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমান জেলাতে 45 ডিগ্রি তাপমাত্রা থাকছে, ফলে ফিলস লাইক টেম্পারেচার সেটা 50-এর কাছাকাছি চলে আসবে। ফলে পশ্চিমের জেলাগুলিতে মারাত্মক তাপপ্রবাহ থাকবে। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ পর্যন্ত কিন্তু এই তাপপ্রবাহ থাকবে এবং পরবর্তী সময়ে তাপমাত্রা বেশ ভালো থাকবে। তবে 17 তারিখের পর থেকে একটু অ্যাক্টিভিটি শুরু হবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, আবারও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। 16 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপাতত যেটা দেখা যাচ্ছে তাপপ্রবাহ থাকবে, এমনটা আপডেট আছে। তবে তার আগে রবিবার রাত থেকে সোমবারের মধ্যে উত্তরবঙ্গে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্রপাতের অ্যাক্টিভিটি বেশ ভালো থাকবে। পাশাপাশি সোমবার মঙ্গলবারও উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে, পাশাপাশি এদিকে উত্তর বাংলাদেশের দিকেও অ্যাক্টিভিটি ভালো থাকবে। মঙ্গলবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গে বেশি জায়গা জুড়ে, বেশি এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বজ্রপাত সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ও কিন্তু থাকবে ওই মঙ্গলবারের মধ্যে, এমনটাই কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে। তো 5 তারিখ অর্থাৎ সোমবার দিন উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে বজ্র বিদ্যুৎ সহ। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে। তবে উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় বেশি সতর্কবার্তা থাকছে, এমনটাই আপডেট আছে। তারপর 6 তারিখ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে। তবে মধ্যবঙ্গের জেলাগুলিতে 6 তারিখ অর্থাৎ মঙ্গলবার দিন বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আমরা অনলাইন থেকে দেখতে পেলাম মধ্যবঙ্গের জেলাগুলিতেও মঙ্গলবার দিন ওই দুপুর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে নদিয়া, হুগলি জেলাগুলিতে মঙ্গলবার দিন 6 তারিখে বিকেল থেকে সন্ধ্যা রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মঙ্গলবার দিন দুপুর থেকে বিকেল সন্ধ্যা রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত। উত্তরবঙ্গের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত থাকবে। সব জায়গাতে বজ্র বিদ্যুতের অ্যাক্টিভিটি থাকবে, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে মঙ্গলবার দিন। তারপর 7 তারিখ অর্থাৎ বুধবার দিন উত্তরবঙ্গে তেমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি, হালকা ছিটেফোঁটা একটু বৃষ্টিপাত থাকবে, ওপরে 5 জেলাতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু 7 তারিখ অর্থাৎ বুধবার দিন দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রপাত সহ অ্যাক্টিভিটি থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যেতে পারে। 7 তারিখ বুধবার দিনই দক্ষিণবঙ্গে লাস্ট বৃষ্টিপাত থাকবে। তারপর 7 তারিখের পর থেকে 8 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার আর সতর্কবার্তা জারি করা হয়নি, ছিটেফোঁটা হালকা অ্যাক্টিভিটি থাকতে পারে, তবে বৃষ্টিপাত সহ ঝড় বৃষ্টিপাতের আর সতর্কবার্তা থাকছে না। 8 তারিখ থেকে শুকনো আবহাওয়া তৈরি হয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। 9 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে থাকবে, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই সময় তীব্র তাপপ্রবাহ থাকবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তবে তার আগে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত থাকবে, যার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং পরবর্তী 48 ঘন্টায় অর্থাৎ সোমবার ও মঙ্গলবার 2 দিনও উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় এরকমই সতর্কবার্তা থাকবে। 48 ঘন্টা পর থেকে কিন্তু আবহাওয়াতে বদলতে হবে। তো এটাই হচ্ছে এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।